আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ভিন্নধর্মী একটি কেকের রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো ওটস চিয়া সিডস কেক। কীভাবে তৈরি করি সে জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। নর্মাল তাপমাত্রায় থাকা 3টি ডিম নিয়েছি। আমি একটি মিক্সিং বলে ডিম 3টা ভেঙে তারপরে ফেটিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এরপরে এর মধ্যে অ্যাড করে দিব আধা কাপ চিনি এবং আধা কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। এরপরে এই উপকরণগুলোকেও কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো একে একে অ্যাড করে দিব। আমি ময়দা ব্যবহার করেছি আধা কাপ, দিয়েছি ওটস 1/4 কাপ, বেকিং পাউডার 1.5 চা চামচ, আর দিয়ে দিব চিয়া সিডস 2 টেবিল চামচ, আর দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন এই সবগুলো উপকরণকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে অবশ্যই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই ব্যাটারের ভেতরে আরও অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। আমি কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। নর্মালি কেকের যে কনসিস্টেন্সি থাকে সেরকমই কনসিস্টেন্সি করে তারপরে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি যেই মোল্ডে কেকটাকে বেক করে নিব, নিচে একটি পেপার বিছিয়ে উপর থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে মোলটাকে একটু হাত দিয়ে ট্যাপ করে দিয়েছি, এতে করে এর ভেতরে থাকা এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। এইবারে উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে একটি ইলেকট্রিক ওভেনে 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 35 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। এইবারে আমার কেকটা আমি ভালো করে হয়েছে কিনা একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি। তো কেকটা কিন্তু বেশ ভালো করে বেক করা হয়ে গিয়েছে। এখন আমি এই কেকটাকে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কেমন হয়েছে। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এই কেকটা খুবই পুষ্টিকর। এখন আমি কেটে স্লাইস করে তারপরে হলো কেকটাকে পরিবেশন করে নেব। আজকের এই ভিন্নধর্মী কেকের রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন।